সারাহান থেকে সাংলা যাওয়ার পথটা সহজ নয়, রোমাঞ্চে ভরা। ভীষণ বিপজ্জনক এই রাস্তা, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। কিন্তু সব ভয় মিলিয়ে যায় যখন সামনে ভেসে ওঠে সাংলা ভ্যালি। দেখুন স্নো ক্যাপ মাউন্টেন্স, আর এদিকে রয়েছে আপেলের গাছ। হিমাচলের বিখ্যাত আপেল উপত্যকা, চারিদিকে চোখ জোড়ানো আপেল গাছ, লাল আর সবুজ আপেলে ভরা বাগান। যে লাস্ট চায়ওয়ালা, এটা হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। বাঁশপা নদীর ধারে ভারতের শেষ গ্রাম চিটকুল। এর ঠিক ওপারেই শুরু তিব্বত। নদীর কলকল শব্দ, বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশ, এখানেই যেন পৃথিবী থেমে যায়। গুড মর্নিং। এখন রয়েছে হিমাচল প্রদেশে একটা ছোট্ট গ্রাম সারাহানে। আমরা কালকের ব্লগটা বানিয়েছিলাম ভীমাকালী টেম্পল, আর ছোট লোকাল একটা মার্কেট ছিল, আর একটা রাজবাড়ি ছিল, সব কিছুই আমরা দেখিয়েছি। আর এখন আমরা অন্য আরেকটা লোকেশনে যাব। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। এখন ঘড়িতে বাজে 8টা, সাড়ে 8টা। তো এই সাড়ে 8টার সময় ব্রেকফাস্ট করে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়ব। আজকে যাব চিটকুল। চিটকুল থেকে, চিটকুল বলা চলে হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তো সেখানে যাব। সেখান থেকে যাব আমরা সাংলা। সাংলা আমাদের স্টে আছে, নাইট স্টে। কালকে সাংলাটাও ঘুরে দেখাবো আপনাদেরকে, আজকে চিটকুল দেখাবো। আর রাস্তায় যেতে যেতে কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সব কিছুই দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব আপনাদের সাথে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং বিয়ন্ড ট্রেলস। কিপ এস্কেপিং অ্যান্ড এক্সপ্লোরিং। গরম গরম কফি আর স্যান্ডউইচ খেয়ে আজকে সকালটা শুরু হলো দারুণভাবে। আমরা বেরিয়ে পড়লাম সারাহানের আমাদের হোটেল থেকে। সামনে অপেক্ষা করছে এক স্বপ্নের রাস্তা, সারাহান থেকে সাংলা যাওয়ার সেই বিখ্যাত পাহাড়ি যাত্রা। আমরা চলেছি 20 সিটার টেম্পো ট্রাভেলারে করে। আর বলতে গেলে এই জার্নিটা সবার কাছেই একদম স্পেশাল মনে হচ্ছে। হিমাচল প্রদেশে 12টি জেলার মধ্যে একটি জেলা কিন্নর। এখানেই সিমলা জেলা শেষ হচ্ছে, আর এখান থেকে শুরু হচ্ছে কিন্নর জেলা। এখন আমরা এসে পৌঁছেছি সাংলা যাওয়ার পথে। মানে আমরা চিটকুল যাচ্ছি, চিটকুল সাংলা যাচ্ছি। তো সেখানে যাওয়ার পথেই একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। তো সেই ওয়াটারফলের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে ফটোশ্যুট করার জন্য। তো কিছু ফটো ক্যাপচার করলাম। এই জায়গাটা, এখান থেকে ঝর্ণার ছিটেগুলো গায়ে আসছে, হেভি লাগছে। সো আপাতত আমরা এই ওয়াটারফলে এখানে দাঁড়িয়েছিলাম। এবার আবার আমাদের যাত্রা শুরু করব। আবার ডেস্টিনেশন হচ্ছে চিটকুল। সারাহান থেকে সাংলা যাওয়ার পথে কিন্নরের রাস্তাটা সত্যি অপরূপ সুন্দর। একদিকে উঁচু পাহাড় আর আরেকদিকে গভীর খাদ, আর এই খাদের নিচেই বয়ে চলেছে শতদ্রু বা সতলুজ নদী। এই যাত্রাপথটাই যেন একটা অ্যাডভেঞ্চার। আপনারা এখন যে রাস্তাটা দেখছেন, এটাই হিমাচল প্রদেশের 5 নম্বর জাতীয় মহাসড়ক। কিন্নরের বুক চিরে যাওয়া একটা রুদ্ধশ্বাস যাত্রাপথ। একদিকে সুউচ্চ পাহাড় আর অন্যদিকে গিরিখাদ। একটা ভুল মানেই সব শেষ। বর্ষাকালে পাহাড়ের ধস, পাথর পড়া এখানে নিত্যদিনের ব্যাপার।
তবু এই রাস্তায় লুকিয়ে আছে কিন্নরের আসল সৌন্দর্য। এখন আমরা 12 কিলোমিটার ফ্রম চিটকুল। এখানে সবাইকার খিদে পেয়ে গেছে বলে এখন আমরা লাঞ্চ করতে নেমেছি। তো রাস্তা তো এতক্ষণ দেখলেনি, যথেষ্ট স্ট্রেসফুল রাস্তা ছিল। তা যাই হোক, সাহস করে যদি আসতে পারেন তাহলে বেস্ট ভিউটাই পাবেন। সাংলা থেকে অনেকটা এগিয়ে এসে আর চিটকুল থেকে প্রায় 12 কিলোমিটার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। এই ক্যাফেটার নাম হচ্ছে দ্য গ্রেট হিমালয়ান ক্যাফে। তো সেখানে আমরা রাজমা চাওয়াল, ম্যাগি এইসবই লাঞ্চ করলাম। এখানে এইগুলোই পাবেন। আর সামনের যদি আপনাদের ভিউটা দেখায়, অসাধারণ একটা ভিউ। দেখুন স্নো ক্যাপ মাউন্টেন্স, আর এইদিকে রয়েছে অ্যাপেলের গাছ। আর এখানে অ্যাপেল প্যাকিং হচ্ছে, আপনারা চাইলে কিনতেও পারেন। আমরা এখানে অ্যাপেল কিনলামও। প্রায় 1 কিলো অ্যাপেলের দাম নিল 150 টাকা করে। তো আমরা 3.5 কিলোর মতো অ্যাপেল কিনেছি। ভালো লাগবে এখানে আসলে, আপনারা বুঝতে পারবেন অ্যাপেল ভ্যালিতে এরকম অ্যাপেলের যে একটা স্মেল, একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু এখানে আসলে আপনারা পাবেন। আমরা এখানে যে ক্যাফেটাতে খেতে ঢুকেছি, লাঞ্চ করতে ঢুকেছি, তারই ওপরে এখানে প্রসেসিং হচ্ছে, অ্যাপেলগুলো প্যাকেজিং হচ্ছে। তো চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখাই ওখানে কিভাবে অ্যাপেলগুলো প্রসেস হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলগুলোকে প্রসেস করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে। ক্রেট আপেল, মানে ভাবা যায়।
এখন আমরা এসেছি ছিটকুল ভিলেজে। এটা হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখানে দেখুন, এখানে একটা জিনিস লেখা রয়েছে যে লাস্ট চায়ওয়ালা, মানে এখানে একটা চায়ের দোকান রয়েছে, একটা ক্যাফে রয়েছে, তো সেটার জন্য লেখা আছে লাস্ট চায়ওয়ালা। এখানে আসতে গেলে আপনাকে একটা দুর্গম পথ অতিক্রম করে আসতে হবে, কারণ এখানে রাস্তাটা প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা, কিন্তু ভালো না রাস্তাটা, খুবই অফরোডিং রাস্তা। ছিটকুলে আসলে আপনারা এখানে স্টে করতে পারেন। এখানে সামনেই ক্যাম্প সাইট রয়েছে, এখানে অনেক টেন্ট করা রয়েছে, যেগুলোতে আপনারা থাকতে পারেন। কিন্তু রাত্রেবেলার কিন্তু টেম্পারেচার মাইনাসে চলে যায়। আমরা যখন এসছি এখন কিন্তু টেম্পারেচার প্রায় এখন প্লিজেন্ট টেম্পারেচার আছে। কালকে চেক করছিলাম, রাত্রেবেলায় টেম্পারেচার ছিল -1 ডিগ্রির মতো। তো এখানে মাইনাসের টেম্পারেচারে চলে যায়। টেন্টে থাকাটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আর সামনে অনেক রিসর্টও রয়েছে, ওপর দিকে অনেক রিসর্টও রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। হিমাচল প্রদেশের বুক চিরে বয়ে চলে এক শান্ত নদী বাসপা। এই নদীর ধারেই দাঁড়িয়ে আছে একটা ছোট্ট গ্রাম চিটকুল। এটাই ভারতের শেষ গ্রাম, এর পরেই রয়েছে সীমান্ত, ওপাশে রয়েছে তিব্বত। অনেকেই কিন্তু চিটকুলের রাত্রিবাস করে, আবার অনেকেই আছে যারা সাংলা যাওয়ার পথে চিটকুল ঘুরে নেয়, কারণ সাংলা থেকে চিটকুলের দূরত্ব বেশি নয়। আমাদের মতো যারা সাংলায় স্টে করবেন তারা আগে চিটকুল দেখে তারপর আবার সাংলায় ফিরে যেতে পারেন। সারাদিন ঘোরাঘুরির পর হোটেল ফিরে যাচ্ছিলাম, তো রাস্তায় আপেল বাগান দেখে পরে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে একটা সুন্দর ক্যাফে আমরা দেখতে পেয়েছি, সেটার নাম হচ্ছে ফোকটেল ক্যাফে। আর এটা একটা আপেল বাগানের মাঝখানে একটা ক্যাফে, খুব সুন্দর ক্যাফে আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে আপেলগুলো পুরো হাতের নাগালে, মানে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি আর আপেল ভালোবাসি তো তাদের জন্য হেভেন। আর ক্যাফেটার ইন্টেরিয়র মানে পুরো উডেন। আমাদের এক্সপ্লোরিং স্পিতি সিরিজের 3rd এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডেইলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।